আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, 19তম শিক্ষক নিবন্ধনের চাকরি ঠিক কোন প্রক্রিয়ায় হতে পারে? এটা আপনার জন্য জানা জরুরি। 2 নম্বর, সার্কুলার কবে নাগাদ আসতে পারে? আর 3 নম্বর, প্রথমবারেই সফল হওয়ার শর্ত কি? কি কি শর্ত আপনাকে মানতেই হবে? তিনটা প্রশ্নের জবাব জানতে হলে কিছুটা সময় তো দিতেই হবে, তাই না? ভিডিওটা কিছু লম্বা হতে পারে, আপনি আশা করি সময় দেবেন ইনশাল্লাহ। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি এম হযরত আলী সালেহী, প্রভাষক ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। প্রথম প্রশ্ন, 19তম শিক্ষক নিবন্ধনে চাকরি ঠিক কোন প্রক্রিয়ায় হতে পারে? প্রিয় বন্ধুগণ, 200 নম্বরের প্রিলি এবং 20 নম্বরের ভাইবা পাশ করলেই সরাসরি নিয়োগদান সম্পন্ন হবে ইনশাল্লাহ। এবারের নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা, জাতীয় মেধা তালিকা এবং গণবিজ্ঞপ্তি এগুলোর কোনোটাই থাকছে না। এর ফলে সার্কুলারের পর খুব দ্রুততম সময়ের মধ্যেই নিয়োগদান সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক বলে আমরা মনে করি। 2 নম্বর প্রশ্ন, সার্কুলার কবে নাগাদ আসতে পারে? এর জবাব হলো, এনটিআরসি ইতিমধ্যে নতুন করে আরো শূন্যপদ সংগ্রহের কাজ শুরু করেছে। 12 এপ্রিল পর্যন্ত চলবে এই শূন্যপদ সংগ্রহের কার্যক্রম। 12 এপ্রিলের পরে পরবর্তী 15-20 দিন ধরে সংগৃহীত শূন্যপদ এর তথ্য যাচাই বাছাই করা হবে ইনশাল্লাহ। যাচাই বাছাই করার পরে প্রকৃত শূন্যপদের বিপরীতে আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে। ধারাবাহিকতায় আমরা বলতে পারি এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। কাজে আপনারা যারা এবারেই চাকরি পেতে ইচ্ছুক, তারা ডানে বামে সামনে পেছনে কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত মজবুত ভাবে আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ। আর 3 নম্বর প্রশ্ন, এই 19তম নিবন্ধনে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে কয়টা শর্ত মানতে হবে? আপনাকে 3টি শর্ত অবশ্যই মানতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর রহমত, 2 নম্বর শর্ত আপনার প্রচেষ্টা, আর 3 নম্বর শর্ত মুরব্বীদের দোয়া। দেখুন, সফলতার জন্য আল্লাহর রহমতের কোনো বিকল্প নেই। এজন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ চাইলে খুশি হন। 2 নম্বর, আপনার প্রচেষ্টা। চেষ্টা ছাড়া পৃথিবীতে কেউ সফল হয়নি, আপনাকেও অবশ্যই চেষ্টা করতে হবে। প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনার কোনো বিকল্প নেই। এই 7 থেকে 8 ঘন্টা কিভাবে পড়াশোনা করবেন, রুটিন কেমন হবে, এই ব্যাপারে যদি আপনারা জানতে চান কমেন্টে লিখুন। আমি আপনাদেরকে 7 থেকে 8 ঘন্টা সুন্দর করে স্টাডি প্ল্যান সাজিয়ে দিব, ঠিক আমি যেভাবে সফল হয়েছি, শিক্ষক হতে পেরেছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, মুরব্বীদের দোয়া। আপনার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, মুরব্বীদের দোয়া অবশ্যই প্রয়োজন আছে, কারণ যারা পৃথিবীতে সফল হয়েছে তারা প্রত্যেকেই মুরব্বীদের দোয়া নিয়ে সফলতার পর্যায়ে পৌঁছেছে। এজন্য আপনার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারো মনে কষ্ট দিবেন না, এবং সুযোগ পেলে সবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন, আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, অবশ্যই একটি কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয় সেটিও জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।